প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগাছা চ্যানেলে। মানুষে হইয়াছে বেহুশ লোভের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। দেখুন, রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে সমাজে বিশৃঙ্খলা, নানায় অন্যায় অত্যাচার অবশ্যই বেড়ে যাবে। খুলনা সোনাডাঙ্গা থানায় অন্তর্গত পুলিশ অফিসার সঞ্জয় সাহা, তার স্ত্রীও পুলিশ অফিসার পপি সাহা, গৃহকর্মী মিলন দাস সামান্য তরকারি পড়ে যাওয়ার অপরাধে নির্মমভাবে তাকে আঘাত করল অঙ্গে এবং গরম কড়াই দিয়ে তার দেহে আঘাত করা হয়েছে। চিন্তা করা যায়, একজন পুলিশ অফিসার স্বামী স্ত্রী দুজনই হয়েও একজন প্রশাসনের কর্মচারী হয়ে কিভাবে এমন অমানবিক কাজ করতে পারে। তারা তো সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই নিয়োজিত হয়েছেন, অথচ দেখুন তাদের হাতে অত্যাচারিত হচ্ছে গরিব দুঃখী মানুষ। কেন? আর এমনভাবে একজন মানুষ কিভাবে একজন মানুষকে আঘাত করতে পারে? তাহলে আমাদের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সেই গৃহকর্মী বলে, নাকি তাদের ওই অহংকারের বলে বা দাম্ভিকতার বলে বা পুলিশের বড় অফিসার এই বলে তাদের সে অত্যাচার সাধারণ গরিব মানুষের উপরে এমন অমানবিক নির্যাতন করে থাকেন? সমাজ সংসারে আমরা নির্ভরশীল প্রশাসনের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। যে কোনো বিপদে পতিত হলে আমরা তাদেরকে কল করি, আবার তারাই নাকি এমন ধরনের অমানবিক কাজ করতে পারে। দিনে দিনে মানুষের মনুষ্যত্ব বিসর্জন হয়ে পশুতে পরিণত হতে যাচ্ছে। কেন এমন হচ্ছে? আমরা তো কেউ খতিয়ে দেখছি না। আমার মতে তাদের দুজনই তারা পুলিশ অফিসার, কিন্তু দুজনের পুলিশ অফিসার হয়েও এমন অমানবিক কাজে লিপ্ত থাকবে, তার কারণগুলি আমাদের খতিয়ে দেখা দরকার। তাদের আয়ের উৎস কি? তারা কত টাকা বেতন পান? তাদের এত অহংকার কেন? তাদের এত দাম্ভিক কেন? তাদের আয়, তাদের সম্পদ সকল কিছু খতিয়ে দেখা উচিত। কারণ মানুষের অর্থের ক্ষমতার জোরেই মানুষ এমন অমানুষে পরিণত হতে পারে। আর সঞ্জয় সাহা স্ত্রী যে পুলিশ অফিসার পপি সাহা,
তিনি একজন নারী হয়েও এমন একটি কাজ করতে পারলেন। এমন একজন গরিব গৃহকর্মী, তার উপর এভাবে নির্যাতন করা যায়, তা কেমন করে সম্ভব? সমস্ত পুলিশ বাহিনী নয়, সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের তাদের অর্থের উৎস, তারা কত টাকা বেতন পান এবং তাদের সম্পদ, এগুলো অবশ্যই হিসাব নেওয়া উচিত। নইলে তারা অবৈধভাবে টাকা উপার্জন করিয়া সে অবৈধ টাকার জোরেই, সে অর্থ সম্পদের অহংকারী তারা এই ধরনের অপকর্মগুলি করতে পারে। জয় হোক মানবতার, জয় হোক মানুষের। যদিও আবার এই পুলিশ প্রশাসনই তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা অবশ্যই আশা করব যেন এই অত্যাচার নির্যাতন বন্ধ হোক এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি হোক। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।